মিজানুর রহমান আজহারি, এই একটি শুনেন। আমি কিন্তু একটি বলে দিলাম। জাকির নাইকের ওর শত শত আকীদা আছে যেগুলো আমেরিকার ইহুদিদেরও নাই, ইসরায়েলের ইহুদিদেরও আকীদা না, এত নিকৃষ্ট আকীদা। আরেকটা নাম বলেন মিজানুর রহমান আজহারি, শুনেন। মিজানুর রহমান আজহারি সাহেব বলেছে যে আমাদের নবী সিগনেচার করতে জানতেন না। শুনেছেন? রাসূল চিঠি পাঠাতেন, দাওয়াত দিতেন, ইসলামের সুশীতল বাণী গ্রহণ করার দাওয়াত দিতেন। তো সাহাবারা বলল যে অনারব বাদশারা ওই চিঠি গ্রহণ করে না, যে চিঠির নিচে চিঠির প্রেরক সিগনেচার না দেয় কিংবা সিল না দেয়। তো বিশ্বনবী তো সিগনেচার দিতে জানতেন না, কারণ বিশ্বনবী ছিলেন আন-নবী আল উম্মি, নিরক্ষর নবী। বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা, কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না। কোনটাকে ওয়াহেদ, ইসনাইন, সালাসা, 1 2 3 কিভাবে লেখা থাকলে ওইটা পড়তেও জানতেন না। উনি নিরক্ষর ছিলেন। অনেকে আবার ভুল বুঝতে পারেন, বিশ্বনবী নিরক্ষর ছিলেন কিন্তু বিশ্বনবী মূর্খ ছিলেন না। নিরক্ষর আর মূর্খ পার্থক্য আছে। নিরক্ষর হচ্ছে ইলিটারেট আর মূর্খ মানে ইগনোরেন্ট। বিশ্বনবী ইগনোরেন্ট ছিলেন না, উনি ছিলেন ইলিটারেট, অক্ষর চিনতেন না। রিটেন ওয়ার্ড ওয়াজ কাইন্ড অফ মিস্ট্রি টু হিম। ওনার আক্ষরিক জ্ঞান ছিল না। 1 2 3 আলিফ বা তা সা লেখা থাকলে উনি পড়তেও পারতেন না, কিন্তু উনি মূর্খ থাকতেন না, মানে মূর্খ ছিলেন না। বুঝতে পারছেন কথা আমার? মানে আমি আপনাকে বলছি উমুক ধুমুক, হাই সালাকে ধর সালাকে মার সালাকে, আপনাকে গালি দিলাম না। বুঝতে পারছেন? বলছেন নবী লিখতে জানতো না, পড়তে জানতো না। 1 2 3 লেখা থাকলে এটা জানতো না কি লেখা আছে। আলিফ বা তা সা হা জিম হা, কোনটারে আলিফ বলে বা বলে তা বলে, এটা নবী জানতো না। কিন্তু যদি সহিহ হাদিসে থাকে নবী জানতেন, তাহলে ওর বক্তব্যটা হাদিসের বিপক্ষে হবে কি হবে না? কথা বলতে হবে। আপনি খুলেন বুখারী শরীফ, হাদিস নাম্বার 2699। কত নাম্বার হাদিস? আমি হাদিসের নাম্বার দিই না, তো ওর জাহিলদের, ওর মান্যকারী, ওর নাজেজ ভক্তদেরকে জানার জন্য বলছি, হাদিসটা পড়ো আর এইগুলো মৌলবীকে তালাক দিয়ে সঠিক পথে ফিরে চলে এসে। বুখারী শরীফ হাদিস নাম্বার 2699। আমার আপনার নবী যখন সুলহে হুদাইবিয়ার মুকাতে চুক্তিপত্র লিখলেন, মানে একটা সুলহ হলো ইহুদিদের সঙ্গে, তো নবী পাক সাহেবে লাউলাকে ইহুদিরা বলছেন যে আপনি চিঠির নিচে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনাকে তো আমরা রাসূল মানি না, যদি রাসূল মানতাম তো আমাদের আপনার সঙ্গে যুদ্ধ ঝগড়া হতো না, তো আপনি এটাকে কাটিয়ে আপনার নামটা লিখে দেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমার নবী বললেন যে অবশ্যই আমি আল্লাহর রাসূল এবং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক বলেন আলী, মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটি মুছে দাও। হযরতে আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে রাসূল মানি, আল্লাহর কসম আমি মুছতে পারবো না। আমার নবী চুক্তিপত্রটি এইভাবে হযরতে আলী নিয়ে আসেন, ওনার হাত থেকে আমার নবী নিয়ে নিলেন। নেওয়ার পরে নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটি মুছে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আরো অনেক শব্দ লিখে আমার নবী প্রমাণ করে দিলেন আমি লিখতেও জানি, আমি পড়তেও জানি, আক্ষরিক জ্ঞানও রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ান ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আমার নবী অক্ষরিক জ্ঞান জানতেন, অপরকে শিক্ষা দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শিফা শরীফের মধ্যে ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আমার নবীর কাতিবে ওহী সাইয়্যিদিনা আমিরুল মুমিনিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে লিখতেছেন ওহীগুলি। আমার নবী বলছেন মুআবিয়া, আলিফটাকে সোজা করে লেখো, বাটাকে এইভাবে লেখো, তাটাকে এইভাবে লেখো, জিমটাকে এইভাবে লেখো, হাটাকে এইভাবে লেখো, আল্লাহ শব্দটাকে সুন্দর করে লেখো, আর রহমানের মিমটাকে অন্ধ করিও না, মিমের মাথাতে একটু ফুটো থাকে, ওটাকে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী নিজেও জানতেন, অপরকেও শিক্ষা দিতেন। বুখারীর সহিহ হাদিস নবী সিগনেচার করেছেন। এখন হাদিসের বিরুদ্ধে বলছে নবী লিখতে পড়তে জানতেন না, তো হাদিসের বিরুদ্ধে আপনি আকীদা রেখে আপনাকে জাহান্নামী বানাচ্ছে না জান্নাতি বানাচ্ছে? কথা বলেন। আমি বললাম বুখারীর 2699 নাম্বার হাদিস, বাংলা বুখারী ওদেরই লেখা, আমাদের এখন বাংলা বুখারী লেখা হয়নি, ওদেরই লেখা বই। আপনি পড়িয়েন, যদি না থাকে আমার নবী সিগনেচার করেছেন, আমি টাকা পয়সা থাক আমার গর্দান পর্যন্ত দেওয়ার জন্য আমি উপস্থিত আছি। কিয়ামতের সকাল পর্যন্ত কোনো ওয়াহাবী প্রমাণ করতে পারবে না নবীর আক্ষরিক জ্ঞান ছিল না। কিন্তু কোরআন প্রমাণ করছে নবীর মতন আক্ষরিক জ্ঞান পৃথিবীতে কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। একটি দলিল দিয়ে দিই আপনাদেরকে। আচ্ছা আপনারা বলেন তো, কোরআন পাক যখন পড়েন, কোরআন পাকের দ্বিতীয় সূরার নামটা কি? দ্বিতীয় সূরার নাম জানেন? সূরাতুল বাকারা। কি নাম? সূরা বাকারা যখন পড়বেন প্রথমে পাবেন কি? আলিফ লাম মিম। আছে না নাই? একটু লক্ষ্য করে ধ্যান দিয়ে শুনবেন। এই আলিফ লাম মিম
আলিফ লাম রা তা হা আইন সাদ, যে সূরাগুলির প্রথমে যে হুরুফগুলি অক্ষরগুলি আছে এই অক্ষরগুলিকে বলা হয় হুরুফে মুকাত্তাত। কি বলা হয়? তো এই হুরুফগুলি যখন জিবরিলকে দিয়ে আল্লাহ পাঠাচ্ছেন, জিবরিল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আলিফ, আমার নবী বলছেন আলিম তো আমি জেনে গেছি, আগে বলো। বলছেন লাম, নবী বলছেন আলিম তো জেনে গেছি, আগে বলো। বলছেন মিম, নবী বলছেন আলিম তো জেনে গেছি, আগে বলো। জিবরিল হয়রান হয়ে গেলেন, হুজুর আর মানা, আমি তো সূরা ফাতিহা নিয়ে এসেছি, মানা জানি, অন্য সূরা নিয়ে এসেছি, তার মানা তো আমিও বুঝতে পারি, কারণ আমি জিবরিল তো আরবি বলি, আরবি ভালো করে জানি, আল্লাহর কালামকেও আমি বুঝি, কিন্তু আলিফ লাম মিম এইগুলো অক্ষরের মানা তো আমি জানি না। আল্লাহ বলেছেন যে আলিফ লাম মিমের মানা একমাত্র আমি আর আমার নবী জানে, বাকি কেউ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে জানিয়েছেন, বাকি কাউকে জানায়নি। না জিবরিল আমিন জানেন, না কোনো মুফাসসির জানেন, না কোনো মুহাদ্দিস জানেন। তাই দুনিয়াতে যত কোরআন পাকের অনুবাদ করা হয়েছে, তাফসীর করা হয়েছে, প্রত্যেক সূরার প্রত্যেক আয়াতের অনুবাদ করা হয়েছে আলিফ লাম মিম, আলিফ লাম রা, যত হুরুফে মুকাত্তাত আছে এই অক্ষরগুলির অনুবাদ কেউ করতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত করতে পারবে না। এই অক্ষরগুলির মানা জিবরিল পর্যন্ত জানে না। আমার আল্লাহ ব্যাপারটি কি, কুরআন তো বুঝার জন্য দিচ্ছে, কুরআন তো শিখার জন্য দিচ্ছেন, কিন্তু জিবরিলকে পর্যন্ত শিখাচ্ছে না আলিফের অর্থ কি, লামের অর্থ কি, মিমের অর্থ কি। দুনিয়ার মুহাদ্দিসকে শিখাচ্ছেন না, মুফাসসিরকে জানতে দিচ্ছেন না। আল্লাহ বলছেন মাহবুব আমি জানি, তোমাকে জানিয়ে রেখে দিলাম, তুমি কাউকে জানায়ও না, যেন কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর মানুষ জেনে নেয় আল্লাহ যেই রকম আক্ষরিক জ্ঞান তার হাবিব মুস্তাফাকে দিয়েছে, জিবরিল পর্যন্তকে দেয়নি, পৃথিবীর কোনো আলিমকেও দেয়নি। বল সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। তো কি বুঝতে পারলেন? আলিফ লাম মিমের মানা কোন মানা কিতাবে দেখেছেন যারা মানা করেছে, কেউ দেখেছেন আপনারা? কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না, কিন্তু আমাদের নবী জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে কি, আক্ষরিক জ্ঞান যতটুকু আমার নবী রাখে দুনিয়ার কোনো মুফাসসির রাখে না, মুফতি রাখে না, মুহাদ্দিস রাখে না, দুনিয়ার কোনো মানুষ তো মানুষ জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত রাখে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জিবরিলের চাইতে বেশি আক্ষরিক জ্ঞান মুস্তাফা জানে, মুফাসসিরের চাইতে বেশি আক্ষরিক জ্ঞান মুস্তাফা রাখে। আল্লাহর সৃষ্টিতে সবচাইতে বেশি আক্ষরিক জ্ঞান হোক, যে কোনো জ্ঞান হোক, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে যে কাঠমুন্সি বলবে নবীর আক্ষরিক জ্ঞান ছিল না, আমার ঈমান আছে? নবী সিগনেচার করতে জানতো না? আছে। আপনার বাপ যদি লিখতে পড়তে না জানে আর আমি যদি বসি, তোমার বাপ তো আলিফ বাতাসা কিছু 1 2 3 কিছু জানে, আপনার রাগ হবে কি হবে না? আপনার বাপ জানে না তো আপনার রাগ হচ্ছে। আমার নবী জানে, জানার পরে কাঠমুন্সি বলে নবী জানতেন না, আপনার রাগ হয়নি? তো এলাজ করেন, আপনার ঈমান নাই, আপনার ঈমানের জং লেগে গেছে, ঈমানের ব্যাটারি শেষ হয়েছে, এলাজ করান। আর এলাজ যদি করাইতে হয় তো উলামায়ে আহলে সুন্নাত দেখছেন জান্নাতের ফুল, ইনাদের নিকটে এসে নিজের ঈমানের এলাজ করান, হক্কানি মুর্শিদের কাছে গিয়ে এলাজ করান, তিনারা আপনার ঈমানের ব্যাটারি চার্জ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত না ইয়া নবী সালাম আলাইকা পড়বে, ঈমানের ব্যাটারি কি করে আপনার চার্জ হবে? তাহলে মুর্শিদের বক্তব্য শুনো, আমি বহুত বড় বক্তা রে, ওই বক্তা ফেরে দেশে বলছে যে এগুলো দূর চলবে না, আর মালয়েশিয়াতে মিলাদুন নবীর জালসাতে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা, এই দুটা পাঠ করছে নিজে। হ্যাঁ হযরত, এক জায়গাতে বলছে চলবে না, আবার এক জায়গাতে নিজেই পাঠ করছে। তো এগুলো মুনাফিক, এদের থেকে ঈমানকে বাঁচিয়ে রাখবেন। বক্তব্য একমাত্র সুন্নি জামাত ব্যতীত কাউরের শুনবেন না, কুল্লুহুম ফিন্নার, সুন্নি জামাত ব্যতীত সব জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, নবীর আদর্শওয়ালা, সাহাবার আদর্শওয়ালা সুন্নি জামাত জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। তেরে গোলামों का नक्शे कदम है राहे खुदा, वो क्या बहक सके जो ये चिराग लेके चले। ए बिरादर इस्लाम, তাই ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খ্বাজা মুঈনুদ্দিন চিশতির দ্বীনের হিফাজত করেছেন, গাউস পাকের আকীদার হিফাজত করেছেন, সাহাবার দ্বীনের হিফাজত করেছেন, ইমামে আযম আবু হানিফার হানাফি মাযহাবের হিফাজত করে পৃথিবীকে জানিয়ে দিয়েছেন আমি আহমদ রাজা দুনিয়াদারি করতে আসেনি, মুস্তাফার গোলামি করতে এসেছি, আল্লাহর দ্বীনের খাদিমগিরি করতে এসেছি।
তাই বেরাদার শুনেন, আকীদা শুদ্ধ যদি রাখতে চান এদের বক্তব্য শুনিয়েন না। এরা কোরআন পড়ে মানুষকে ভুল বুঝাবে। কি বুঝাবে? কোরআন পড়ে ভুল বুঝাবে। নবীর ব্যাপারে বলছে লিখতে জানতে না, পাগলা কুত্তা লয়। আমার নবী যদি ইশারা করে দিত রাস্তার কুত্তা পর্যন্ত লিখতে শিখে যেত। আমার নবী যদি ইশারা করে দিতেন পাথর পর্যন্ত লিখতে আরম্ভ করে দিতেন। আমার নবী ইশারা করলে চন্দ্র পর্যন্ত আকাশে লিখতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যদি ইশারা করে দিত সূর্য পর্যন্ত লিখতে আরম্ভ করত। আমার নবী যদি ইশারা করত পৃথিবীর গাছ গাছালি লিখতে আরম্ভ করত। কারণ আমার আপনার নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুখতারে কুল বানিয়ে পাঠিয়েছেন। তাই হুজুর তাজুস শরিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবী মুখতারে কুল হে জিসকো জো চাহে আতা কর দে। বল সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূল। তাই ব্রাদার, আমাদের নবী হচ্ছেন পাওয়ারফুল। জিন্দাবাদ, জিন্দাবাদ। তাজুস শরিয়া, তাজুস শরিয়া। আল্লাহু আকবার। তাই বুঝতে পারছেন আমাদের নবী মুখতারে কুল মানে কি? পাওয়ারফুল। সুবহানাল্লাহ বলবেন না? পাওয়ারফুল আমাদের নবী। বলছেন নবী লিখতে পড়তে জানতেন। এরা মানুষ বিশ্বাস কি করে করে বলেন তো? ও মানব রূপে যদি পাগলা কুকুর না থাকে তো বিশ্বাস করবে না। কথা একটুক যদি মানবতার মধ্যে থাকে বিশ্বাস করবে না। ও চিন্তা করবে, আরে যেই নবী চাঁদ দুই টুকরা করতে পারে, সূর্যকে ফিরিয়ে দিতে পারে, ওই নবী ইশারা করলে তো সব লিখতে আরম্ভ করবে। তো উনি নিজে জানতেন এটা কি করে হতে পারে? নবীকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি জানতেন কি জানতেন না? হুজুর একটু জানান। আমার নবী বলছেন, নবী পাকের অসংখ্য হাদিস বলছেন, বইস্তু মুআল্লিমান, আমি সমগ্র জগতের শিক্ষক হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন, শোন, ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, আল্লাহ দেনে ওয়ালা, আমি বাঁটনে ওয়ালা। ইলমে গায়ব হোক বা ইলমে জাহিরি হোক, ইলমে বাতিনি হোক, ইলমে মারিফাত হোক, ইলমে হাকিকাত হোক বা ইলমের হরফ হোক, আক্ষরিক জ্ঞান হোক বা লিখার জ্ঞান হোক, দিয়েছেন আল্লাহ, বেটেছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলছেন তাই ইমামে আহলে সুন্নাত আলা হযরত বলছেন, जिसे मिला जो मिला तेरे मुस्तफा से मिला, अरे कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, कल ना मानेंगे कयामत को अगर मान गए। কায়ামতে গিয়ে আজহারি ফাজহারি বলবে সালাম মেনে নিতাম তো খুব ভালো হয়ে যেত রে, তো আজকে মেনে নিলাম। তো আলা হযরত বলছেন কিয়ামতে মানা কোনো কাজে আসবে না। আজলে উনকি পানা, আজ মান। এখন যদি মেনে নিতে পারো নবী পাকের গুণবলীকে, নবী পাকের মান সম্মানকে, তাহলে কিয়ামতের ময়দানে চিন্তা তোকে করতে হবে না, চিন্তা মুস্তাফা করবেন। টেনশন তোকে নিতে হবে না, টেনশন মুস্তাফা করবেন। কিয়ামতের ময়দানে তুমি তোমাকে নিয়ে ভাববে, মুস্তাফা জানে রহমত অগণিত উম্মতকে নিয়ে ভেবে সাজদায় পড়ে যাবে। আল্লাহ বলবে মুহাম্মদ মাথা তুলো, মুস্তাফা মাথা তুলছেন না। আল্লাহ বলছেন মুহাম্মদ মাথা তুলো, মুস্তাফা মাথা তুলছেন না। আল্লাহ বলছেন নবী তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দিব। যার শাফাত চাইবে তার শাফাত করব, যার মাগফিরাত চাইবে তার মাগফিরাত করে দিব। তুমি যাকে চাও জান্নাতে নিয়ে চলে যাও, শাফাতের তাজ তোমার মাথায় সাজিয়ে দিলাম। মুস্তাফা বলবেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে জান্নাত থেকে বের করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে না নিয়ে যাব, আমি মুস্তাফা রাজি হব না। আল্লাহ বলবে মাহবুব তুমি জাতি রাজি, আমি আল্লাহ তাতেই রাজি। বল নারে তাকবীর, নারে